তোমাদের যদি আগের দিনে ফাংশনে কোনো অসুবিধা থাকে তোমরা বলতে পারো। আচ্ছা, তাহলে বাইনারি অপারেশনটা কি? বাইনারি অপারেশনের জন্য আমাদের একটা নন ইউনিটি সেট লাগবে। আচ্ছা, আমি একটা ওই নন সেটটা একটা নন ইউনিটি সেট লাগবে। ধরে নিলাম সেটা হচ্ছে এস। বাইনারি অপারেশনটা হচ্ছে ফাংশন, যেটা এস ক্রস এস, এই যে নন এমটি সেটটা নিলাম সেটার ক্রসের থেকে ওই এস সেট যাচ্ছে। তাহলে বাইনারি অপারেশনটা কি? একটা ফাংশন যেটা এক্স ক্রস এস যাচ্ছে। আচ্ছা, এই set, এই বাইনারি অপারেশনকে আমরা যখন স্টার প্লাস এই রকমের চিহ্ন দিয়ে লিখি, তো এইগুলো কেমন ভাবে লেখা থাকে? ধরো তোমাদের, আমি বি নিলাম, বি থেকে আসছে। তাহলে এই এফ যখন আমি লাগিয়ে দেব, তাহলে সেটা কি হয়ে যাবে? ধরলাম সেটা হচ্ছে, বা ওখানে যদি বাইনারি অপারেশনটা থাকে প্লাসের মতন, প্লাস হবে। যদি বাইনারি অপারেশনটা থাকে ওই ক্রস দিয়ে একটা গোল দেওয়া এইরকম, তোমার থেকে তোমার মানে দুটো এলিমেন্ট তোমার যোগ করতে হবে। তোমাদের হবে এর জানা দেখা গেল তোমাদের স্টারটা চিহ্ন, এরকম গোলের মতন একটা চিহ্ন তোমাদের দেওয়া থাকবে না, চিহ্ন করা থাকবে। দেখি তোমাদের এই যে এই স্টার বিটা তোমাদের এইভাবে ডিপেন্ড করেছে, এই মাইনাস, সেটা জানতে অপারেশন বলছি, এই অপারেশনটা তোমরা জানতে এই এইভাবে ডিফাইন তোমাদের করে দেওয়া আছে। ঠিক আছে, বুঝতে? যদি নর্মাল যোগ করবে, চলো আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখি। ধরো তোমাদের এস সেটটা হচ্ছে 1 2 3। তোমাদের বাইনারি অপারেশনটা দেওয়া আছে না, আমি তিনটে এলিমেন্ট আমরা একটা বড় একটা সেট নিচ্ছি। হুম, ধরো তোমাদের দেওয়া আছে ন্যাচারাল নাম্বারের সেট, দেওয়া আছে প্লাস। তাহলে তোমাদের একটা ফাংশন তাহলে কিভাবে ডিফাইন হবে? এন ক্রস এন থেকে এনে যাবে, যেখানে এফ অফ এ কমা বিটা কি হবে? এ প্লাস বি। তাহলে এই এ প্লাস বিটা আমার এনে থাকছে, তাহলে এটা আমাদের কি হল? এটা বাইনারি অপারেশন। এখানে অপারেশনটা হচ্ছে প্লাস। আচ্ছা, আমি যদি এই সেম অপারেশন না সেম নিচ্ছি, এস রেখে দিয়েছি ন্যাচারাল নাম, আমরা এসটাকে ন্যাচারাল নাম রেখে দিয়েছি, আমরা অপারেশনটাকে নিলাম মাইনাস। এই যে প্লাস ছিল, এখানে মাইনাস। তাহলে বলো তো তোমরা, যে এইটা কি ভাইরাল অপারেশন হবে? আমি যদি মাইনাস, এই যে এ কম বি মাইনাস, বলো তো এই এই মাইনাসটা এই নাম্বার এসছে,
এখানে কিন্তু বাইনারি অপারেশন হবে। তোমরা একটু ভেবে বলো এখানে। আগে ভাবো যে বাইনারি অপারেশন হতে গেলে কি হতে হবে। এস ক্রস এস এর এলিমেন্ট যেতে হবে। কারণ এস হচ্ছে এ ন্যাচারাল নাম্বার। তাহলে এন ক্রস এন যেতে হবে। এবার তুমি দেখে বলো হবে কিনা। তোমরা বুঝতে পেরেছো তো ডেফিনেশনটা? বলছি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, ওই জন্য কথাগুলো কাটা কাটা আসছে, বুঝতে পারছি না ম্যাম। আচ্ছা আচ্ছা, আমি দেখছি। আচ্ছা, এখন তোমরা কি বুঝতে পারছো? আমার কথা কি কাটা কাটা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে ম্যাম, শোনা এখন যাচ্ছে। ঠিকঠাক শোনা যাচ্ছে তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তোমরা কি ডেফিনেশনটা কিছুই মানে ভালো করে শুনতে পারোনি? আমি আরেকবার বলবো? আচ্ছা, আমি আরেকবার বলছি। আজকেই সমস্যা হচ্ছে ম্যাম। আচ্ছা, আমি আরেকবার তোমাদের ডেফিনেশনটা বলছি। বাইনারি অপারেশনের ডেফিনেশনটা। বাইনারি অপারেশন ডেফিনিশনটা হচ্ছে, এই যে একটা ফাংশন থাকবে, যেটা এস, এস এখানে এস নন এমটি সেট, এসে যাবে, যেখানে এফ অফ এ কমা বি, এই বিটা হচ্ছে কি, এ কমা বিটা হচ্ছে এস ক্রস এস এর এলিমেন্ট, সেটা সমান সমান যদি আর বি, এখানে ধরে না সেখানে বাইনারি অপারেশন স্টার্ট দিয়ে দিচ্ছি, প্লাস ক্রস বা এই রকমের চিহ্ন অনেক রকম দেওয়া থাকে। ঠিক আছে? তা আমার এখানে কোশ্চেনটা হচ্ছে যে আমি যদি এখানে বাইনারি অপারেশনটা মাইনাস নিই আর এসটা আমি ন্যাচারাল নাম্বার নিই, তাহলে এইটা কি মাইনাস বাইনারি অপারেশনটা হবে? মানে অপারেশন যদি মাইনাস আর এসটা যদি নাম্বার নিই, তাহলে কি বাইনারি মাইনাস? বলো দেখি একটু ভেবে এটা বাইনারি অপারেশন হবে কিনা। দেখো, আমি যদি এলিমেন্টটা 2,1 তুলি, তাহলে এটা আমি এন ক্রস এন থেকে তুলি। তাহলে আমি যখন এফ অফ 2,1 দেবো, কারণ আমাকে ডিফাইন করা আছে কি এফ অফ এ কমা বি ইকুয়াল টু এ মাইনাস বি, তাহলে এটা কি হয়ে যাবে? 2 - 1, তাহলে হচ্ছে নাম্বারের মধ্যে আছে। ধরে নাও আমি তুললাম এফ অফ 1,2, তাহলে কি হয়ে যাবে? এই 1 - 2, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে? -1। তাহলে এইটা কি ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে? নেই। তাহলে আমি কি বলেছি, যে আমি এ আমি এফ
এ স্টার বিটা আমার ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকতে হবে। বাইনারি অপারেশনে এটা ডেফিনেশন। ঠিক আছে, কিন্তু এতে আমি কি পাচ্ছি, যে এটা ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকছে না। তাহলে মাইনাসটা মাইনাসটা বাইনারি অপারেশনটা যেখানে আমার এসটা নির্ভর করছে, এসটা হচ্ছে আমার ন্যাচারাল নাম্বারের সেট। নাও আমি যদি এস সেটটা, যদি মিনটা গুড মাইনাস লাগাতে, অপারেশনে মাইনাস লাগাতে এবার হচ্ছে আমি মাইনাস হবে কি এ কমা বি, এটা ইকুয়াল এ মাইনাস বি। তো এ বি আমি জেড এর মধ্যে বিলং করছি কিনা। তাহলে আমি যদি যে জেড এর যে পয়েন্ট ওয়াই তুলি, তাদের মাইনাস করি, সবসময় পারে না। আর মাইনাস প্লাস সবই জেড এর মধ্যে আছে, কিছু হতে পারে। দুটো জেড তুলে তার মধ্যে মাইনাস, আমি যে সেট পাল্টে দিলাম এই এস সেটটাকে মাইনাস ফাইভ অপারেট, কিন্তু আমি বাইনারি অপারেট ছিলাম। আমি যদি সেটটা যখন ন্যাচারাল নাম্বার নিয়েছিলাম ম্যাম মাঝে তখন মধ্যে শোনা যাচ্ছে, মাঝে মধ্যে শোনা যাচ্ছে না। আজকে আসলে বৃষ্টি হচ্ছে তো, তো একটু প্রবলেমটা তাই হচ্ছে। আমি আরেকবার এটাও দেখছি নেটটা করে। আচ্ছা দেখো, শুনতে পাচ্ছ কিনা তোমরা ঠিক করে? শুনতে পাচ্ছ তোমরা এখন ঠিক করে? ম্যাম শোনা যাচ্ছে ম্যাম। আচ্ছা, তাহলে আমি যেই এস সেট পাল্টে দিলাম, তখন দেখলাম যে এটা কিন্তু ভুল গেল। তা তাই জন্য আমার এই সেটটা আমি কিভাবে পারি যে এটা বাইনারি অপারেশন হবে কিনা। ধর আমি মাল্টিপ্লিকেশন, আমি আমি নিব, ধরলাম এই ধরনের ন্যাচারাল নাম্বারের সেট। ঠিক আছে, তাহলে এখন কিভাবে ডিফাইন আছে, ক্রস এন থেকে এনে আছে, যেখানে এফ অফ এ কমা বি টা ইকুয়াল টু এ ইন্টু বি, যেখানে এ কমা বিটা কোথায় আছে, ন্যাচারাল নাম্বারে, আর এইটা আছে এন ক্রস এন। ঠিক আছে, তাহলে আমরা এদের মধ্যে অপারেশনটা, অপারেশন যে কোনো, আমি যদি যে কোনো ন্যাচারাল নাম্বার তুলবো তাদের করি, সবসময় ন্যাচারাল নাম্বারই হবে। কিন্তু আমি এখানে যদি এটাকে জেডও নিতাম তাও হতো, আমি রিয়েল নাম্বার সেট আর নিতাম তাহলে কিন্তু এটা ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে বাইনারি অপারেশন হয়ে যেত। দেখো আমরা এদের মধ্যে অপারেশন কিন্তু ভাগ নিই, ডিভিশন নিচ্ছি। দেখো এখানে ধরে নিন এফটা এস ক্রস এস থেকে এসে আছে এফ অফ এ কমা বি, এটা ইকুয়াল টু হচ্ছে বি বাই এ, বা বি ভাগ এ। দেখবো বাইনারি অপারেশন হচ্ছে কিনা।
ধরো আমি এর সেটকে ন্যাচারাল নাম্বারের সেট নিচ্ছি। আমি ন্যাচারাল নাম্বারের সেট নিচ্ছি, তাহলে আমি এফ অফ, তাহলে এ কমা বি ইকুয়াল টু আমরা কি জানি, ভাগ এ কমা ন্যাচারাল নাম্বার কাছে বাইনারি অপারেশন। ধরো আমি দিলাম 4, 4,8 মেন্টাল কিভাবে অপারেশন করছি, ডিভাইড ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে, ডিফাইন হচ্ছে। আরো আমি এ কমা বিটাকে উল্টোটা নিলাম, এই উল্টোটা নিয়ে নিলাম, যে কম এটা সমান সমান কি হবে, ওয়ান এই ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে, ওয়ান ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে। না ম্যাম। আচ্ছা, নেই তাহলে ভাগ করি যে এটা বাইরে হচ্ছে। আচ্ছা, বাইরে পাওয়ার জন্য আমরা কি করতে হবে? এই মধ্যে হচ্ছে না, কারণ এটা বাইনারি অপারেশন হচ্ছে না। ধরে নাও যে তোমরা, আচ্ছা ঠিক আছে, এবার পরে আমি ধরলাম অপারেশনটা যে স্টার্ট, এখানে এফটা এস ক্রস এস থেকে এসে যাচ্ছে, যেখানে এফ অফ এ কমা বি ইকুয়াল টু এস বি, এখানে স্টার্ট ধরে নাও বাইনারি অপারেশন। ঠিক আছে, এখানে এ স্টার বি আর বি স্টার এ সব সময় সমান হবে না। এ স্টার বি আর বি স্টার এ সব সময় সমান হবে না। আচ্ছা, যদি মাইনাস নিতাম এই স্টার, আমরা নিতাম 2, 1 - 2, আর এফ অফ 2 কি হতো, 2 - 1, তাহলে মাইনাস সমান সমান +1 করলে, তাহলে এখানে কি ছিল, মাইনাসটা, এখানে অপারেশন স্টারের জন্য মাইনাস দিয়েছি, তাহলে কখনো কখনো এরা সমান হয়, কখনো কখনো সমান হয় না। এ স্টার বি আর বি স্টার এ সমান হয়ে যায় ফর অল এ কমা বি বিলংস টু এলিমেন্টের জন্য, বি বি স্টার এটা হয়ে যায়, তখন অপারেশন বাইনারি অপারেশন স্টার আমরা বলবো কমিউটেটিভ। সব সময় সমান হয় না, যুগ সমান হয়, তাহলে হতে হবে, যেটা সমান, তাহলে না অপারেশন তাহলে হবে না। মিনিটের জন্য যদি সমান হয়, তাহলে এটাকে আমরা বলবো, স্টারটাকে আমরা বলবো যে কমিউটেটিভ। তো এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি যে আমরা যদি স্টারটাকে এই অপারেশনটাকে যদি আমরা প্লাস নিই,
যে দেখবো এ প্লাস বি মানে এর সাথে বি এর যোগ করা যা আমি যা খুশি নিই না কেন, ঠিক আছে? তাহলে দুই প্লাস হয়, তখন প্লাসটা সমান কমিউটেটিভ। আবার সেম ভাবে যেমন একটু আগে আমি দেখালাম যে এ মাইনাস বি আর বি মাইনাস, এটা সমান নয়। তাহলে এই মাইনাসটা আমার কমিউটেটিভ নয়, এটা নন কমিউটেটিভ। ভাবে আমি স্টার অপারেশনটাকে আমি যদি ইনটু নিই, তাহলে আমি তাহলে A star আর বি স্টার এটা কি? তাহলে এই কি হচ্ছে? যে এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এ, সেটা প্রত্যেকটা এ কমা বি এর জন্য A, B এর জন্য হচ্ছে, প্রত্যেকটা জন্য হচ্ছে। তাহলে আমি বলবো এই গুণ হচ্ছে কমিউটেটিভ, এই অপারেশনটা, বাইনারি অপারেশনটা কমিউটেটিভ। বুঝতে পেরেছো? কোনো অসুবিধা আছে? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, তোমরা একটা জিনিস বলো তো, আমি যদি এসটাকে আর নিলাম, নাম্বার এসে, আর অপারেশনটাকে আমি ভাগ নিচ্ছি, ঠিক আছে? ওকে ম্যাম। তাহলে কেমন ভাবে ডিফাইন হচ্ছে? আর ক্রস আর থেকে আর এ যেতে হবে, যেখানে কেমন ভাবে এফটাকে ডিফাইন করা আছে, এ কমা বি ইকুয়াল বি ডিভাইড বাই এ ফর অল এ কমা বি বিলংস টু এ কমা বি বিলংস টু আর। আচ্ছা, এইটার ক্ষেত্রে তোমরা বলো তো যে এইটা তোমাদের বাইনারি অপারেশন হবে কিনা? ম্যাম এই হবে না। অপারেশন হবে কেন না ম্যাম। হবে না? কেন হবে না? কারণ বি বাই এ আর এ বাই বি কখনো একই হতে পারে না। একবার আর একবার। বি বাই এ আর এ বাই বি দুটো দুটো কখনো একই হতে পারে না। আমি বলিনি যে কমিউটেটিভ হবে কিনা, তুমি যেটা বলছো কমিউটেটিভ হবে কিনা, আমি বলেছি যে বাইনারি অপারেশন হবে কিনা, মানে সবসময় এ কমা বি আর এর মধ্যে থাকবে কিনা। আচ্ছা, সবসময় এ কমা বিটা আর এর মধ্যে কি থাকবে? আর একবার বলুন না ম্যাম, বুঝতে পারছি না কিছু, মানে কথাটা এমন ভাবে কেটে যাচ্ছে। আচ্ছা, আমি বলছি যে এইটা এইভাবে অপারেশনটা হচ্ছে ভাগ, ডিফাইন করছে এইভাবে। তুমি বলো যে এটা বাইনারি অপারেশন হবে কিনা। বাইনারি কি? যে আমি এটা করবো, স্টার এ স্টার বিটা করবো, সেটা আমার ওই থাকবে কিনা এখানে, বি আছে কিনা এটা দেখতে হবে আমার বিয়ের জন্য, মানে আর এর জন্য বি আর এর মধ্যে আছে কিনা তোমাদের দেখাতে হবে। এখানে একটা জিনিসের মিসিং আছে, তোমরা যদি তোমরা বলেন কি মিসিং আছে, কিসের জন্য হবে না? আগে তোমরা ভেবে বলো যে হবে কিনা, সেটা আগে বলো।
এটা বললে যে এ বাই বি আর বি বাই এটা সমান, সেইটা মানে কি? এই হচ্ছে বি স্টার, আর এইটা মানে হচ্ছে এ স্টার। এই সমান নাকি? সমান নয় দেখালাম। এই সমান কমিউটেটিভ কিনা, এই যে কমিউটেটিভ জিনিসটা দেখায়, আমি কমিউট জিনিস করছি না। এই- এটা যখন কমিউট হচ্ছে কিনা, এটা কমিউটেটিভ হবে। আগে তো অপারেশন হচ্ছে কিনা, বাইনারি অপারেশন হচ্ছে কিনা। আচ্ছা, ধরো, আচ্ছা তোমরা এটা বলো, 0,1 এটা আর ক্রস আর এটা বলো। 0,1 তো হবে। হবে তুমি কি বলছো, বাইনারি অপারেশন হবে? হ্যাঁ ম্যাম, বাইরের অপেক্ষা হবে। আচ্ছা, ঠিক আছে। 0 আছে কিনা বলো। 0,1টা আর এর মধ্যে আছে? আর ক্রস আর এর এলিমেন্ট কেমন হয় বলো তো? এ কমা বি টাইপের, যেখানে এটাও আমার আর এর মধ্যে থেকে আর বিটাও আমার আর এর মধ্যে থেকে। তা এখানে এই 0,1টা আর প্লাস আর এর মধ্যে আছে কিনা জিরোটা আর এর মধ্যে থেকে আছে কিনা, আর ওয়ানটা আমার আর এর মধ্যে থেকে আছে কিনা। তো জিরো আর ওয়ানটা থেকে আসে, তাহলে 0,1টা আমার আর এর মধ্যে থেকে আছে। আচ্ছা, এখানে আমি এই যে এলিমেন্টের উপর আমি অপারেশনটা লাগাচ্ছি, তাহলে এফ অফ 0,1 এটা সমান সমান, তাহলে কি হবে, আমি কি বলেছি কিভাবে ডিফাইন, বাই এ, বি ওয়ান জিরো, এটা লিখুন। 1/0 ডিফাইন নয়, তাহলে এই ক্ষেত্রে বাইনারি অপারেশন হলো না। তো আমি এসটাকে সেটকে আর থেকে 0 দিয়ে নিতাম, তাহলে কিন্তু এটা বাইনারি অপারেশন হয়ে গেল। কিন্তু গন্ডগোল করছি আর কিছু না, আমি যদি বাদ দিই আর পুরো সেট থেকে, তখন কিন্তু বাইনারি অপারেশন এইভাবে হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারছো? আমি শুনতে ঠিক করে। একবার বলুন একটু। এটা বুঝতে পারো না তো? আচ্ছা, আমি বাইনারি অপারেশন হবে কিনা কিভাবে বুঝবো, যে আমার এই যে কম্পোজিট করার পরে কিভাবে মানে এইভাবে লাগানোর পর এটা আবার সেম সেম সেট ফিরে যেতে হবে, আর হতে হবে। তাহলে এখানে সেট কি ছিল, আর এখানে কম্পোজিশন কম্পোজিশন হবে, যে কম্পোজিশন মানে কম্পোজিশন এ, তাহলে এই আমার আলুর মধ্যে যেতে হবে। ঠিক আছে, আমি দেখবো বাইনারি অপারেশন হচ্ছে কিনা, মানে আর এর মধ্যে তুলনা হচ্ছে কিনা। ঠিক আছে? আমি দেখলাম কিভাবে এটা, আমি পেয়ে গেলাম 0,1, 0 ধরে নাও, 2, 3 যা খুশি নাও। তোমার জিনিস কি হবে, তখন তুমি অপারেশনটা লাগাবে, আর এটা হচ্ছে 0, তাহলে 1 নিচে 0 কোনদিন ডিফাইন হয় না, তাহলে এটা কি
করে আর এর মধ্যে নেই, ডিফাইনই হচ্ছে না জিনিসটা। তাহলে আমরা যদি এস এর মধ্যে থেকে এস যদি এমন নিই যে আর এর মধ্যে থেকে আমি জিরোটাকে বাদ দিই, তারপরে এই যে এই অপারেশনটা লাগাই, মানে আর মাইনাস জিরো, এইটা ক্রস আর মাইনাস জিরো থেকে আর মাইনাস জিরোতে যদি নিই, আর যেখানে এফ অফ এ কমা বি টা ইকুয়াল টু হচ্ছে বি বাই, এই যখন হবে তখন সব সময় এই অপারেশনটা বাইনারি অপারেশন হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি ম্যাম। ঠিক আছে, তাহলে আজ এই অবধি থাক, পরের দিন কন্টিনিউ করবো। ঠিক আছে।